আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাদিস ইরশাদ করেন, মসজিদে নবীতে সাহাবায়ে কেরাম পড়তেছিলেন, রসুল বললেন, ও আমার আদরের সাহাবীরা, ইন্নী লা আ'লামু আয়াতান, আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে চিনি জানি, লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, যদি মানুষের এই আয়াতের উপরে আমল করে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, কেউ যদি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দেন, এমন জায়গা থেকে তার জন্য হালাল বরকত ওয়ালা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। এই আয়াতের ছোট্ট একখানা শানে নজুল আছে, কেন আল্লাহ এই আয়াত নাজিল করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন সাহাবী ছিলেন। এই সাহাবী ছিলেন গ্রামের সাহাবী, বেদুইন সাহাবী, গরিব সাহাবী। এই সাহাবীর নাম ছিল হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আউফের একজন ছেলে ছিলেন, ছেলেটার নাম ছিল সালিম বিন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার প্রিয় ভাইয়েরা, একবার কাফিরেরা ষড়যন্ত্র করিয়ে হযরত সালিমকে অপহরণ করে নিয়ে যায়। সালেম অপহৃত হয়ে গেলেন। ওই বাপকে জিজ্ঞাসা করেন, ওই মাকে জিজ্ঞাসা করেন, যার যুবক ছেলেটা অপহরণ হয়ে গেছে, তাদের কলিজার ভিতরে কত ব্যথা। হযরতে আউফ ইবনে মালিক ছেলের কোনো সংবাদ জানেন না, চারিদিকে খোঁজখবর নিয়েছেন আর মনে মনে কাঁদেন। সালিমের মাও সহ্য করতে পারে না। আউফ ইবনে মালিক পুরুষ মানুষ সহ্য করেন, সালিমের মা মহিলা মানুষ সারাদিন ছেলের নাম নিয়ে কান্নাকাটি করে। আউফ ইবনে মালিক বোঝানোর চেষ্টা করেন, মহিলা কোনো কথা মানেন না। আউফ ইবনে মালিক চিন্তা করলেন, নিজেদের এই বিপদের কথা আল্লাহ রসুলকে গিয়ে মদিনায়ে তৈয়বাতে বলবেন, হইতে পারে রসুল দোয়া করিয়ে দিবেন, হইতে পারে রসুল কোনো পরামর্শ দিবেন। মদিনায়ে তৈয়বাতে হাজিরি দিলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে সালিমকে কাফেররা অপহরণ করে নিয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ সালিমের কোনো সংবাদ আমরা জানি না, আমিও পেরেশান, সালিমের মাও পেরেশান, সারাদিন কান্নাকাটি করে, কোনো রকমে তাকে আমি বুঝাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আল্লাহ রসুল বললেন, আউফ, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সালিমের মাকেও বলো, সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো, সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে চলিয়ে আসলেন, স্ত্রীকে ডাকিয়ে বললেন, বিপদের কথা আল্লাহ রসুলকে বলেছিলাম, রসুল বলেছেন আমিও যেন আল্লাহকে ভয় করি, তুমিও যেন আল্লাহকে ভয় করো। আমিও যেন বেশি বেশি লা হাওলা পড়ি, তুমিও যেন বেশি বেশি লা হাওলা পড়ো। স্বামী স্ত্রী দুইজন আমল শুরু করিয়ে দিলেন। দ্বিতীয় বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন। শুনতেছেন বাড়ির বাহিরের ফটকে কে বা কাহারা আওয়াজ দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, আমার জন্য দরজা খুলে দেন, আমার জন্য দরজা খুলে দেন। আউফ ইবনে মালিক কাঁদিয়ে উঠলেন আর বললেন, মনে হয় সালিম ফিরিয়ে আসছে, এই গভীর রাত্রিতে দরজা খোলার কথা কে বলবে? সালিমের মা কাঁদে আর বলে, আউফ, আমি তো জানি না, কাফির আমার ছেলেটাকে রেখেছে না মেরে ফেলেছে। আমার ছেলে যদি বাঁচিয়েও থাকে, কাফিরদের জেলখানা থেকে কিভাবে গভীর রাত্রে বাড়িতে ফিরিয়ে আসবে? আউফ ইবনে মালিক বলেন, ও আমার স্ত্রী, তুমি আল্লাহর উপরে ভরসা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দ্রুত গতিতে হযরতে আউফ ঘর থেকে বাহির হইলেন, ঘরের দরজা খুললেন, বাহিরের ফটক খুললেন। আশ্চর্য হয়ে দেখেন সালিম চোখের সামনে দাঁড়াই রয়েছে। সালিমকে জড়াই ধরলেন, চিৎকার মারিয়ে কাঁদিয়ে উঠলেন। বাপ আর ছেলের কান্না শুনিয়ে মাও ঘর থেকে বাইরে আসে। আরে এ তো সালিমের কান্না, এই গভীর রাত্রিতে সালিম কিভাবে আসলো? মাও গিয়ে ছেলেকে জড়াই ধরিয়ে কাঁদেন। আউফ ইবনে মালিকের বিশ্বাস হচ্ছে না সালিম এই গভীর রাত্রিতে ফিরিয়ে এসেছে। আরও একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের ডাইন পাশে বড় বড় উট বসে রয়েছে, সালিমের বাম পাশে অনেকগুলি বকরির পাল বসে রয়েছে। আউফ ইবনে মালিক একবার ছেলের চেহারার দিকে দেখেন, একবার উটের পালের দিকে দেখেন, একবার বকরির পালের দিকে দেখেন। জিজ্ঞাসা করলেন, সালিম, তুমি আসছো কীভাবে? সালিম বলেন, বাবা,
এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল। সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টিও শুরু হয়েছিল। বৃষ্টির কারণে শীত আরও বাড়িয়ে গিয়েছিল। খাঁচার মতো একটা ঘরে আমি আবদ্ধ ছিলাম। 5-6 জন কাফের পালাক্রমে আমাকে পাহারা দিয়ে রাখত। বাবা, আমি জানতাম না কোন অপরাধে তারা আমাকে বন্দি করে রেখেছিল। আমি যেই জায়গাতে বন্দি ছিলাম তার সাথে লাগা একটা তাদের ঝুপড়ি ঘর ছিল। শীত বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা সেই ঝুপড়ি ঘরে আশ্রয় নিত। বৃষ্টি যখন জোরে শুরু হইল তারা ওই ঘরে গিয়ে আশ্রয় নিল। আমি তো তাদের কয়েদি, শীতে কষ্ট হইলো তাদের কি, বৃষ্টিতে ভিজলেও তাদের কি। তারা যখন ওই ঘরে প্রবেশ করলো, আল্লাহ তার প্রথম কুদরত আমাকে দেখাইলেন। ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা, আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। এত গভীর ঘুম, আমি আমার খাঁচাতে থাকিয়ে তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করিয়া খাঁচা থেকে বাহির হইলাম, দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। আল্লাহ আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আমি আবারও দৌড়ানো শুরু করলাম। এমনকি আমার ইয়াকিন হয়ে গেল কাফের পিছু করিয়ে আমাকে আর ধরতে পারবে না। আমি দৌড়ানো শুরু করলাম। এমনকি রাত্রের এই শেষ প্রহরে আপনাদের সাথে আল্লাহ আমাকে সাক্ষাৎ করাইয়া দিল। আউফ ইবনে মালিক বলেন, সালেম তুমি এসেছ, অনেক খুশি হয়েছি। এই বকরি আর উট কাদের? আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো উট আর বকরি ছিল না। হযরত সালিম বলেন, বাবা আমি যখন বিপদমুক্ত দূরত্বে চলে আসি, রাস্তার দুই পাশে কাফেরদের অনেকগুলি উট আর বকরি ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, আমরা তো গরিব মানুষ, আমাদের উটও নাই বকরিও নাই, কিছু যদি খেদায়া সাথে নিয়ে যেতে পারি আমাদের অনেক উপকারে আসবে। এই উট আর বকরি কাফিরদের আমি হাঁকায়া খেদায়া সাথে নিয়ে আসছি। হযরতে আউফ ইবনে মালিক বললেন, ও সালেম তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। ভালো করিয়া শোনো, আল্লাহর কসম করিয়ে বলি, এই উট আর বকরির গায়ে আমি হাত লাগাবো না হাত্তা আসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উট আর বকরির মাসলা আমি জিজ্ঞাসা করব। সকালবেলা মসজিদে নববীতে হাজিরি দিলেন। রসুলকে গিয়ে সালিমের অক্ষত অবস্থাতে ফিরিয়ে আসার সংবাদ বললেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালিম আসার সময় কাফিরদের অনেকগুলি উট আর বকরি নিয়ে আসছে, এই উট আর বকরির কি মাসলা হবে? فجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والقاذمين الغيظ والعافين عن الناس. وقال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم. وتلا رسول الله صلى الله عليه وسلم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال رسول الله صلى الله عليه وسلم زودك الله التقوى. اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার প্রিয় ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরামেরা, অনাকাঙ্ক্ষিত কারণে আমি আপনাদের এখানে দেরিতে পৌঁছেছি। কয়েকটা কারণ ছিল। আজকে সকালেও আমি চিটাগংয়ে ছিলাম, জুমার পরে গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, এই জন্য জুমার আগে আমি আবার ঢাকা চলিয়ে গিয়েছিলাম। এরপরে যে ফ্লাইটে আমি আসার কথা ছিল, কোনো কারণে ফ্লাইটের সময় পরিবর্তন হয়ে ফ্লাইট আগে চিটাগাং চলে আসছে। পরে নতুন আরেকটা টিকিট করি আমি আপনাদের এখানে আসতে হয়েছে। রাস্তাতে যেই জায়গাতে দাওয়াত ছিল তাদের সাথে কথা ছিল, আগে আমি আপনাদের এখানে আসব, পরে তাদের সেখানে যাব। যেহেতু তারা আগে দাওয়াত করেছিল, পরবর্তীতে আমার দেরি হওয়ার কারণে তারা আমাকে ওখানে আটকাইছে মানে যে হুজুর এখান থেকে কথা বলিয়ে সেখানে যাবেন। এই যে অনাকাঙ্ক্ষিত কারণে দেরি হয়ে গেল, আমাকে মাফ করিয়ে দিবেন। আমার শ্রদ্ধেয় ভাই মৌলানা সাহেবও খুব পেরেশান ছিলেন। যাই হোক, এসেছি, যতক্ষণ আল্লাহ তাআলা শক্তি দান করেন ততক্ষণ কথা বলবো। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনতে হবে। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব, আমার আল্লাহ যদি চান এই কথাগুলির দ্বারা আপনারাও উপকৃত হবেন। আমার প্রিয় ভাইয়েরা, আরবিতে একটা ছোট্ট প্রবাদ বাক্য আছে, কাব্বারানা মুহতুল কুবারা
বড় মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। বড়রা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে এই চেয়ারে বসতে দিত না। একসময় এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর, একসময় এই চেয়ারে বসতেন পীরজি হুজুর, একসময় এই চেয়ারে বসতেন সন্দীপের হুজুর, একসময় এই চেয়ারে বসতেন আমরা যার গোলাম হজরতে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, একসময় এই চেয়ারে বসতেন নানুপুর হুজুর, আরও আমাদের অন্যান্য বুজুর্গানে দিন এই চেয়ারে বসতেন। তারাও ওয়াজ করতেন, আমরাও ওয়াজ করি। তারা যখন ওয়াজ করতেন এই চোখে বহুবার দেখেছি মজলিসে মানুষেরা কান্নাকাটি শুরু করত, তাও বা মানুষদের নসিব হইত। আমরা যখন ওয়াজ করি আপনারা এক একজন বক্তার এক এক ধরনের সুনাম বলেন। কেউ বলেন প্রথম বক্তার কথাতে অনেক যুক্তি ছিল, কেউ বলেন দ্বিতীয় বক্তার কথাতে অনেক সুর ছিল, কেউ বলেন তৃতীয় বক্তার কথাতে অনেক কিস্সা কাহিনী ছিল। আমাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। আপনাদের কেউ যুক্তির পাগল, আপনাদের কেউ সুরের পাগল, আপনাদের কেউ কিস্সা কাহিনীর পাগল। হেদায়েতের আশা নিয়ে আপনারা মাহফিলে আসেন না। আমরা যারা ওয়াজ করি আমাদের অবস্থা আপনাদের থেকেও খারাপ। আমরা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য ওয়াজ করি, আমি বড় মাওলানা সাহেব এই কথা বোঝানোর জন্য ওয়াজ করি, ইত্যাদি ইত্যাদি। ও আমার প্রিয় ভাইয়েরা, কয়েকটা দরকারি কথা আমি আপনাদের খেদমতে আরজ করব। অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে। কতদিন আমরা সেখানে ছিলাম তাও কেউ বলতে পারবো না, কি অবস্থাতে ছিলাম তাও কেউ বলতে পারবো না। মওলাই করিম দয়া করেছিলেন, রুহের জগৎ থেকে আমরা আমাদের মায়ের পেটে এসেছিলাম। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সবাই আমাদের মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেটের থাকার সময়ও শেষ হয়েছিল। আমাদেরকে আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। কুরআনে কারিমে আছে, আমার আল্লাহ ইরশাদ করেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিচ্ছুই জানতে না। কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপর বালক ছিলাম, তারপর যুবক, তারপর প্রাপ্ত বয়স্কে পৌঁছেছিলাম। আমাদের অনেকে বুড়ো হয়েছে, অনেকে শিশু অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে বালক অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে যুবক অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বিদায় নিয়েছে। আমরা যারা বুড়ো আছি আমরা বিদায়ের অপেক্ষায় আছি। আমরা জানি না কখন যাব, আমরা জানি না কি অবস্থাতে যাব। মৃত্যু কামনার দ্বারাও আসে না, মৃত্যুর জন্য দোয়া করলেও মৃত্যু আসে না, মৃত্যু তার নির্দিষ্ট সময়ে আসে। আল্লাহর এক ওলি একবার বলতেছিলেন, কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিল আসবাবি। একেবারেই বুড়ো হয়ে গেছে, পুরাপুরি অচল, হসপিটালও রাখে না, বাচ্চারাও খুব পেরেশান, ঘরে খিদমতেরও কেউ নেই, পেশাব পায়খানার মধ্যে পড়িয়ে থাকেন, লুঙ্গি বদল করার মতো কেউ নেই, নিজেও চান না দুনিয়াতে থাকুন, সন্তান সন্ততিরাও চায় না দুনিয়াতে থাকুক। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার আব্বার কি অবস্থা, কাঁদি দিয়ে বলে আব্বার জন্য দোয়া করবেন, আব্বার কষ্টের কোনো শেষ নাই, আল্লাহ যেন তাকে ইমানের সাথে মৃত্যু দান করেন। তাকে যদি কেউ দেখতে যায় তিনি সবাইয়ের কাছে একই কথা বলেন, ভাই আর দুনিয়াতে থাকার আশা আর ইচ্ছা আমার নাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইমানের সাথে দুনিয়ার থেকে যাইতে পারি। ও আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর ওলি বলেন, কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি, মৃত্যুর কামনা করার পরেও যুগ যুগ বিছানায় মানুষ ছটপট করে, মৃত্যু আসে না। ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিল আসবাবি, কোনো কারণ নাই, একেবারেই সুস্থ, মরার এখনো সময় হয় নাই, আল্লাহ পাক কারণ ছাড়াই তাকে দুনিয়া থেকে নিয়ে যান। মৃত্যুর সময় নির্দিষ্টকৃত, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের মৃত্যুর সময়কে নির্দিষ্ট করিয়ে দেওয়া হয়েছে, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। মৃত্যু থেকে বাঁচার জন্য সুকঠিন কোনো গম্বুজের ভিতরে গিয়ে যদি প্রবেশ করো, দুর্গ কিল্লার ভিতরে গিয়ে যদি প্রবেশ করো, মৃত্যু সেখানে গিয়েও তোমাদেরকে পাই বসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুকঠিন দুর্গ তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, হায়াত তোমার নির্দিষ্টকৃত। ও আমার প্রিয় ভাইয়েরা, কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জানেন? আল্লাহ তাআলা এই পরীক্ষা করার জন্য পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে কারা ভালো কাজ করে, তোমাদের মধ্যে কারা মন্দ কাজ করে, এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আর এই পরীক্ষার মধ্যে কামিয়াব কারা হবে? যারা হবে মুত্তাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাদিস ইরশাদ করেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম পড়তেছিলেন, রসুল বললেন, ও আমার আদরের সাহাবীরা, ইন্নী লা আ'লামু আয়াতান, আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে চিনি জানি, লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, যদি মানুষের এই আয়াতের উপরে আমল করে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, কেউ যদি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দেন, এমন জায়গা থেকে তার জন্য হালাল বরকত ওয়ালা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। এই আয়াতের ছোট্ট একখানা শানে নজুল আছে, কেন আল্লাহ এই আয়াত নাজিল করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন সাহাবী ছিলেন। এই সাহাবী ছিলেন গ্রামের সাহাবী, বেদুইন সাহাবী, গরিব সাহাবী। এই সাহাবীর নাম ছিল হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আউফের একজন ছেলে ছিলেন, ছেলেটার নাম ছিল সালিম বিন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার প্রিয় ভাইয়েরা, একবার কাফিরেরা ষড়যন্ত্র করিয়ে হযরত সালিমকে অপহরণ করে নিয়ে যায়। সালেম অপহৃত হয়ে গেলেন। ওই বাপকে জিজ্ঞাসা করেন, ওই মাকে জিজ্ঞাসা করেন, যার যুবক ছেলেটা অপহরণ হয়ে গেছে, তাদের কলিজার ভিতরে কত ব্যথা। হযরতে আউফ ইবনে মালিক ছেলের কোনো সংবাদ জানেন না, চারিদিকে খোঁজখবর নিয়েছেন আর মনে মনে কাঁদেন। সালিমের মাও সহ্য করতে পারে না। আউফ ইবনে মালিক পুরুষ মানুষ সহ্য করেন, সালিমের মা মহিলা মানুষ সারাদিন ছেলের নাম নিয়ে কান্নাকাটি করে। আউফ ইবনে মালিক বোঝানোর চেষ্টা করেন, মহিলা কোনো কথা মানেন না। আউফ ইবনে মালিক চিন্তা করলেন, নিজেদের এই বিপদের কথা আল্লাহ রসুলকে গিয়ে মদিনায়ে তৈয়বাতে বলবেন, হইতে পারে রসুল দোয়া করিয়ে দিবেন, হইতে পারে রসুল কোনো পরামর্শ দিবেন। মদিনায়ে তৈয়বাতে হাজিরি দিলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে সালিমকে কাফেররা অপহরণ করে নিয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ সালিমের কোনো সংবাদ আমরা জানি না। আমিও পেরেশান, সালিমের মাও পেরেশান, সারাদিন কান্নাকাটি করে, কোনো রকমে তাকে আমি বুঝাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আল্লাহ রসুল বললেন, আউফ, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সালিমের মাকেও বলো, সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো, সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে চলিয়ে আসলেন, স্ত্রীকে ডাকিয়ে বললেন, বিপদের কথা আল্লাহ রসুলকে বলেছিলাম, রসুল বলেছেন আমিও যেন আল্লাহকে ভয় করি, তুমিও যেন আল্লাহকে ভয় করো। আমিও যেন বেশি বেশি লা হাওলা পড়ি, তুমিও যেন বেশি বেশি লা হাওলা পড়ো। স্বামী স্ত্রী দুইজন আমল শুরু করিয়ে দিলেন। দ্বিতীয় বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন। শুনতেছেন বাড়ির বাহিরের ফটকে কে বা কাহারা আওয়াজ দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, আমার জন্য দরজা খুলে দেন, আমার জন্য দরজা খুলে দেন। আউফ ইবনে মালিক কাঁদিয়ে উঠলেন আর বললেন, মনে হয় সালিম ফিরিয়ে আসছে, এই গভীর রাত্রিতে দরজা খোলার কথা কে বলবে? সালিমের মা কাঁদে আর বলে, আউফ, আমি তো জানি না, কাফির আমার ছেলেটাকে রেখেছে না মেরে ফেলেছে। আমার ছেলে যদি বাঁচিয়েও থাকে, কাফিরদের জেলখানা থেকে কিভাবে গভীর রাত্রে বাড়িতে ফিরিয়ে আসবে? আউফ ইবনে মালিক বলেন, ও আমার স্ত্রী, তুমি আল্লাহর উপরে ভরসা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দ্রুত গতিতে হযরতে আউফ ঘর থেকে বাহির হইলেন, ঘরের দরজা খুললেন, বাহিরের ফটক খুললেন। আশ্চর্য হয়ে দেখেন সালিম চোখের সামনে দাঁড়াই রয়েছে। সালিমকে জড়াই ধরলেন, চিৎকার মারিয়ে কাঁদিয়ে উঠলেন। বাপ আর ছেলের কান্না শুনিয়ে মাও ঘর থেকে বাইরে আসে। আরে এ তো সালিমের কান্না, এই গভীর রাত্রিতে সালিম কিভাবে আসলো? মাও গিয়ে ছেলেকে জড়াই ধরিয়ে কাঁদেন। আউফ ইবনে মালিকের বিশ্বাস হচ্ছে না সালিম এই গভীর রাত্রিতে ফিরিয়ে এসেছে। আরও একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের ডাইন পাশে বড় বড় উট বসে রয়েছে, সালিমের বাম পাশে অনেকগুলি বকরির পাল বসে রয়েছে।
আউফ ইবনে মালিক একবার ছেলের চেহারার দিকে দেখেন, একবার উটের পালের দিকে দেখেন, একবার বকরির পালের দিকে দেখেন। জিজ্ঞাসা করলেন, সালিম তুমি আসছো কীভাবে? সালিম বলেন, বাবা এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল, সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টিও শুরু হয়েছিল, বৃষ্টির কারণে শীত আরও বাড়িয়ে গিয়েছিল। খাঁচার মতো একটা ঘরে আমি আবদ্ধ ছিলাম, 5-6 জন কাফের পালাক্রমে আমাকে পাহারা দিয়ে রাখত। বাবা আমি জানতাম না কোন অপরাধে তারা আমাকে বন্দি করে রেখেছিল। আমি যেই জায়গাতে বন্দি ছিলাম তার সাথে লাগা একটা তাদের ঝুপড়ি ঘর ছিল। শীত বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা সেই ঝুপড়ি ঘরে আশ্রয় নিত। বৃষ্টি যখন জোরে শুরু হইল তারা ওই ঘরে গিয়ে আশ্রয় নিল। আমি তো তাদের কয়েদি, শীতে কষ্ট হইলো তাদের কি, বৃষ্টিতে ভিজলো তাদের কি। তারা যখন ওই ঘরে প্রবেশ করলো, আল্লাহ তার প্রথম কুদরত আমাকে দেখাইলেন। ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা, আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। এত গভীর ঘুম, আমি আমার খাঁচাতে থাকিয়ে তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করিয়া খাঁচা থেকে বাহির হইলাম, দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। আল্লাহ আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আমি আবারও দৌড়ানো শুরু করলাম, এমনকি আমার ইয়াকিন হয়ে গেল কাফের পিছু করিয়ে আমাকে আর ধরতে পারবে না। আমি দৌড়ানো শুরু করলাম, এমনকি রাত্রের এই শেষ প্রহরে আপনাদের সাথে আল্লাহ আমাকে সাক্ষাৎ করাইয়া দিল। আউফ ইবনে মালিক বলেন, সালেম তুমি এসেছ, অনেক খুশি হয়েছি। এই বকরি আর উট কাদের? আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো উট আর বকরি ছিল না। হযরত সালিম বলেন, বাবা আমি যখন বিপদমুক্ত দূরত্বে চলে আসি, রাস্তার দুই পাশে কাফেরদের অনেকগুলি উট আর বকরি ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, আমরা তো গরিব মানুষ, আমাদের উটও নাই বকরিও নাই, কিছু যদি খেদায়া সাথে নিয়ে যেতে পারি আমাদের অনেক উপকারে আসবে। এই উট আর বকরি কাফিরদের আমি হাঁকায়া খেদায়া সাথে নিয়ে আসছি। হযরতে আউফ ইবনে মালিক বললেন, ও সালেম তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। ভালো করিয়া শোনো, আল্লাহর কসম করিয়ে বলি এই উট আর বকরির গায়ে আমি হাত লাগাবো না হাত্তা আসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উট আর বকরির মাসলা আমি জিজ্ঞাসা করব। সকালবেলা মসজিদে নববীতে হাজিরি দিলেন, রসুলকে গিয়ে সালিমের অক্ষত অবস্থাতে ফিরিয়ে আসার সংবাদ বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সালিম আসার সময় কাফিরদের অনেকগুলি উট আর বকরি নিয়ে আসছে, এই উট আর বকরির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল চুপ রইলেন। আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না। আল্লাহ রসুলের চিরচারিত নিয়ম ছিল, কেউ যদি রসুলকে কোনো প্রশ্ন করতেন রসুল উত্তর দিতেন না। রসুল যদি জানতেন উত্তর দিতেন, রসুল যদি জানতেন না ওহি এলাহির অপেক্ষা করতেন। জিবরিল আমিন আসতো, ওহি আসতো, রসুল জানতেন ওহির মাধ্যমে প্রশ্নকারীকে ডাকি উত্তর দিতেন। হযরতে আউফ যখন এই কথা বললেন রসুল চুপ রইলেন। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আমিন আসলেন। হযরত জিবরিল আমিন আসিয়ে এই কোরআনে কারিমের আয়াত নিয়ে আসলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া আর পরহেজগারি এখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার, সে যদি কোনো বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেন, এমন জায়গা থেকে তার জন্য হালাল বরকতওয়ালা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিককে ডাকলেন, বললেন, আউফ আল্লাহকে ভয় করেছ, লা হাওলা পড়েছ, আল্লাহ কুদরতের দ্বারা সালিমকে উদ্ধার করে বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দান করেছেন। কাফির তোমাদেরকে কোনোদিন রিজিক দিত না, রিজিকের জন্য প্রতিবন্ধকতার বাধার সৃষ্টি করত। সেই কাফিরদের কিছু উট আর বকরিকে আল্লাহ হাঁটায়া তোমার বাড়ির সামনে আনিয়ে দিয়েছেন। এই উট আর বকরি তোমার জন্য হালাল। ওয়াও, ভালো করিয়ে শোনো, ইসলাম ধর্মের একটা মাসলা আছে, কারো যদি এই ধরনের গনিমতের অর্থ হাতে আসে তার 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রকে দিয়ে দিতে হয়, বাইতুল মালে জমা করতে হয়, যাকে শরীয়তের পরিভাষাতে খমস বলে। আমি তোমার থেকে খমস নেব না, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। এটা লম্বা একটা ব্যাখ্যা। আউফ ইবনে মালিক কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছিলেন। আমি কেবল এতটুকু কথা আপনাদেরকে জানানোর জন্য রসুল এই আয়াত সম্পর্কে আগে আমাদেরকে জানাইলেন।
আমি আল্লাহর কোরআনের একটা আয়াত জানি, ইন্নী লা আ'লামু আয়াতান, নিশ্চিত আমি আল্লাহর কোরআনের একটা আয়াত জানি, লাউ আখাযান্না সুবিহা লাকাফাতহুম, মানুষেরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই আয়াত যথেষ্ট হয়ে যাবে। লাকাফাতহুম লাকাফাতহুম লাকাফাতহুম। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন বসা ছিলেন, আরেকজন সাহাবী আসলেন। এই সাহাবীও গরিব সাহাবী ছিলেন, উটের বা বকরির রাখাল ছিলেন, গ্রামের সাহাবী ছিলেন, বেদুই সাহাবী ছিলেন। এই সাহাবী আসি আল্লাহর রসুলের কাছে বলতেছেন, ইন্নী উরিদুস সফরা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই, ফাসাউইদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন। রসুল চিন্তা করলেন, আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, তার কাপড় চোপড় গুছানো আছে, শুকনা খাবার দাবারের ব্যবস্থা আছে, টাকা পয়সার ব্যবস্থা আছে। আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়া ইয়ার পরেশগারির সামান দান করুক, আল্লাহ তোমাকে তাকওয়া ইয়ার পরেশগারির সামান দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, হজ কত বড় আমল। হজের সম্পর্কে কোরআনে কারিমে একটা আয়াত এসেছে, ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা যখন হজে যাবে, সফরের জন্য প্রয়োজনীয় সামান ইত্যাদি নিয়ে যাবে, মনে রাখিও উত্তম সামান হচ্ছে আল্লাহ তাকওয়া ইয়ার পরেশগারি। আজ আল্লাহর ওলিরা আমাদেরকে যে মারফতের আর সলুকের কাজ করার এর উদ্দেশ্য তাকওয়া ইয়ার পরেশগারি যেন আমাদের কাছে আসে। একজন লোক মওলানা হইল, তাকওয়া তার কাছে নাই, পরেশগারি তার কাছে নাই। একজন লোক আরো বড় কিছু হইল, তাকওয়া ইয়ার পরেশগারি তার কাছে নাই, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। একজন মানুষের দাম আল্লাহর কাছে তখন হয় যখন তার কাছে তাকওয়া ইয়ার পরেশগারি আসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়া ইয়ার পরেশগারির সামান দান করুক। সাহাবী মনে মনে চিন্তা করলেন, রসুল আমাকে বহুত বড় সামান দিয়েছেন, রসুলের মনের অবস্থা ভালো, আমি চাইলে রসুল আরো কিছু দিবেন। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল আমি তো অনেক দূরে যাব, সামান বলতে আমার কাছে কিছুই নেই, আর একটু সামান আপনি আমাকে বাড়াইয়া দেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা দামবাক, ওয়াগাফারা দামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বীরা, ভালো করে এই কথা শুনেন, জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা। মাওলানা সাহেবের জন্য যেই শর্ত, মুফতি সাহেবের জন্য সেই শর্ত, ইমামের জন্য যেই শর্ত, খতিবের জন্য সেই শর্ত, পীরের জন্য যেই শর্ত, মুরিদের জন্য সেই শর্ত। সেই শর্ত হচ্ছে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যতক্ষণ মাওলা মাফ করবে না ততক্ষণ কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা দামবাক, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেয়। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা এমন অনেক আছি আব্বা আম্মা 2 জনের একজনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই তো স্বাভাবিক ছিল। আব্বা চলিয়ে গেলেন, এতিম হয়ে গেলাম, আমরা অনেক ছোট, দেখাশোনা করার মতো আমাদের কেউ নেই। কানবো না কেন? আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না, ভিতরে মহিলাদের কান্না, বাইরে পুরুষদের কান্না। মামারা অনেক দূরে থাকে, আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিল, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, আমাদের দেখাশোনা করার মতো কেউ নেই। মামা
তোমরা আমাদের জন্য দোয়া করিও। সেই দিন আমাদের কান্নাকাটির কোনো শেষ ছিল না। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে নতুন একটা চাপা কান্না শুরু হয়। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাইর করে, ঘরের লোকেরা ভালো করে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না, চিরদিনের জন্য আমার আব্বাই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাইর করিয়ে নেয়, পর্দার পিছনে নিয়ে যায়। আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়। সুন্নাত তরিকা মতো আমার আব্বাজানকে গোসলও দেওয়ানো হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। পর্দাটাকে ফাঁক করে আব্বাজানের কাফনের কাপড় বাড়াইয়ে দেওয়া হয়। সেলাইবিহীন সাদা কাফনের কাপড় আব্বাকে পরাইয়ে দেওয়া হয়, আতর কাপড় লাগাইয়ে দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, আর তো কোনোদিন বাবাকে দেখবো না, জীবনের শেষ দেখা, চিরদিনের শেষ দেখা, একটু বাবাকে দেখতে চাই, ঘরের ভিতরে নিয়ে আসো। মুরব্বীরা সবাই একই কথা বলে, দেরি অনেক হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না, তোমরা সবাই তাকে মাফ করে দাও, তার মাগফিরাতের জন্য দোয়া করো। এই কান্নাকাটির মাঝে আমার আব্বাজানকে একসময় আপন জনেরা কাঁধে উঠায় নেয়। আমার আব্বাজানের লাশটাকে মসজিদ আর মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। রসুল এই অনুষ্ঠানকে জানাজার নামাজ বলেছেন। এই অনুষ্ঠানের পরে ইসলাম ধর্মে কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানের জন্য রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইছেন, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দেন। এই দোয়ার পরতে পরতে রসুল কেবল মাপ চাইছেন, মাপ চাওয়া শিখাইছেন। রসুল বুঝাই দিলেন, ও আমার উম্মত, মাপ পাওয়ার থেকে, মাপ চাওয়ার থেকে বড় কোনো সম্পদ আমি রসুল হয়ে তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। কবরে আসার আগে অবশ্যই আল্লাহ থেকে নিজের গুনাহ খাতাকে মাফ করাইয়া আসিও। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রসুল, আমি তো অনেক দূরে যাব, আমাকে আরেকটু সামান বাড়াইয়া দেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া তার সাহাবীকে করিয়ে দিলেন, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, যেখানেই তুমি থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, খেতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, গাড়িতে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রসুল তোমার জন্য দোয়া করি, সর্বস্থানে আল্লাহ যেন তোমার জন্য ভালো জিনিসের অর্জনের ব্যবস্থা করে দেন। ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতুম। আমার রসুল একজন ছাত্রের জন্য এই দোয়াতে দোয়া করেছেন, ব্যবসায়ীর জন্য দোয়া করেছেন, কৃষকের জন্য দোয়া করেছেন, চাকরিজীবীর জন্য দোয়া করেছেন। এমন কেউ নাই যার জন্য রসুল এই ছোট্ট দোয়ার মধ্যে দোয়া করেন নাই। একজন কৃষক চায় তার খেতে ভালো ফসল হোক, রসুল তার জন্য দোয়া করেছেন, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, তোমার কৃষিকাজে আল্লাহ বরকত দান করুক। ব্যবসায়ী চায় তার দোকানে লাভ হোক, রসুল তার জন্য এই দোয়াতে দোয়া করেছেন। রসুল এই দোয়া করেছেন, ও আমার ব্যবসায়ী সাহাবী, ও আমার ব্যবসায়ী উম্মত, আল্লাহ তোমার ব্যবসাতেও বরকত দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রসুল 3টা দোয়া করেছেন। প্রথম দোয়া কি ছিল? যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। 2 নম্বর দোয়া কি ছিল? ওয়াগফারা যামবাক। 3 নম্বর দোয়া কি ছিল? ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। আমার রসুল আমাকে অনুমতি দিয়েছেন,
আমিও যেন আপনাদেরকে ওই তিনটা দোয়া করি। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। এদেশে আজ কিছু বিপদগামী লোকেরা আছে যারা আলিম উলামাদের বিরুদ্ধে কথা বলে, যারা আলিম উলামাদের বিরুদ্ধে কথা বলে, তারা কোরআনের একাধিক আয়াতকে মানে না। আমার আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, উলামায়ে হক্কানি রব্বানি তারা, আর যারা জানে না তারা কশ্চিন কালেও সমান না। আরো বলেছেন আমার আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে। আমার আল্লাহ আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। রাসূল ইরশাদ করেছেন, আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস, আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস, আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আদ-দীনুন নাসীহা। কুলনা লিমান ইয়া রাসূলাল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। এই পাঁচজনের মধ্যে রাসূল বলেছেন উলামায়ে হক্কানি রব্বানিদের হককে আদায় করার জন্য। আল্লাহ বলেন আলিমদের হককে আদায় করো, রাসূলও বলেন আলিমদের হককে আদায় করো। আল্লাহ বলেন আলিমেরা আমাকে বেশি ভয় পায়, আল্লাহ বলেন আলিমেরা আমার সবচেয়ে কাছের আর আপন। তুমি বলো আলিমেরা আমাদের আপন না, তুমি কোরআনের আয়াতও মানো না, তুমি রাসূলের হাদিসও মানো না, তুমি কোন দরজার মুসলমান? ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তাদের বিরুদ্ধে কোনো ওয়াজ করি না, কেবল এতটুকু কথা বলি, ও মুসলমানেরা, আল্লাহর হুকুম কি জানেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, আলাদা হইও না, মতবিরোধ করিও না, ইখতিলাফ করিও না। ও মুসলমান, একে অন্যের রক্তের দ্বারা নিজের হাতকে রঞ্জিত করিও না, একে অন্যের মালকে অন্যায়ভাবে খাইও না। যেই সমস্ত চোরেরা অন্যায়ভাবে মানুষের হককে নষ্ট করেছে, বিড়াল কুকুরের মতো তারা পালাই গিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শুনেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। রাসূল ইরশাদ করেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অন্যের পিছনে পড়িও না, দোষ ত্রুটি করিয়ে বেড়াইও না, আর চিন্তা করিও না। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, পরহেজগারির কাজে একে অন্যকে সাহায্য করিও। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, বিদ্রোহের কাজে, সন্ত্রাসের কাজে, অন্যায়ের কাজে কেউ কেউকে সাহায্য করিও না। মুসলমান তো এমন যেমন আপন মায়ের পেটের ভাই, মুসলমান তো এমন যেন এক আপন মায়ের পেটের ভাই। মায়ের পেটের ভাই মায়ের পেটের ভাইয়ের ক্ষতি করতে পারে না, সে মুসলমান না। যে মুসলমানের আবরু ইজ্জত নিয়ে খেলে। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তাবলীগ হোক, তাজকিয়া হোক, মাদ্রাসার পড়ানি হোক, কোনো কিছু নিয়ে মুসলমানেরা আপোষে ঝগড়াঝাটি করিও না, মিলিয়ে থাকিও। আল্লাহ বলেন মিলিয়ে থাকিও, রাসূলও বলেন মিলিয়ে থাকিও। যারা বলেন না আমরা হুজুরদেরকে মানি না, ওরা তো আল্লাহকেও মানে না, ওরা রাসূলকেও মানে না। আমি জানি না তারা কাকে মানাইতে চায়, আমি জানি না তারা কাকে মানে। ওদের বিরুদ্ধে ওয়াজ করতে আমার মনের ইচ্ছা হয় না। যেইভাবে কিছু কুলাঙ্গার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কটূক্তি করে, আমি ওদের জন্য ওয়াজ করি না। আমার আল্লাহ 1400 বছর পূর্বে তাদের জন্য ওয়াজ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। কোন দেশে, কোন যুগে, কোন গোত্রের, কোন বংশের কোন কুলাঙ্গার যদি আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, মনে রাখিও ওর হালালের বাপ নাই, ও তো হারামজাদা, জারর সন্তান। জারর সন্তান ছাড়া, হারামজাদা ছাড়া রাসূলের বিপক্ষে কথা বলতে পারে না। ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম।
বেশ কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট আমার রসুলের নামে কটূক্তি করেছিল। ফ্রান্সের জ্ঞানী গুণীরা কোরআনের আয়াতকে বিশ্লেষণ করতে, তার জীবনীকে আলোচনা করতে করতে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছে ওই ফ্রাঙ্কুয়া জানোয়ারটার হালালের বাপ ছিল না, রাস্তার পাশে অপরিচিতা কোনো মহিলার পেটের থেকে সে বাইরে এসেছে। ولا تطع كل خلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم। রসুল তো তোমাকে কামড় দেয় নাই, রসুল তো তোমাকে গালি দেয় নাই, রসুল তো ছোট ছোট সাহাবীকেও গালি দেন নাই, রসুল তো কেউকে নিজের হাতে মারেন নাই। সাহাবায়ে কেরাম একাধিক হাদিসের মধ্যে সাহাবাদের বর্ণনা আছে, ওয়াল্লাহি মা ওয়ারাবানি ওয়ালা লাতামানি ওয়ালা শাতামানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল সুন্দর করে কথা বুঝাই দিয়েছেন, রাগ করিও রসুল জীবনে কথা বলেন নাই। রসুল কি বলেছেন জানো? সেলমান কাতাক, কোনো আত্মীয় যদি আত্মীয়তাটাকে কাটিয়ে ফেলে, হাতে পায়ে ধরি আত্মীয়তাকে টিকাইয়ে রাখিও। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার উপরে অত্যাচার করে তার উপরে তার সাথে তুমি ভালো ব্যবহার করিও। ওয়া আহসিন মান আসাআ ইলাইক, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করিও। এই মক্কার কাফিররা যারা রসুলের ফোঁটা ফোঁটা রক্তের পিপাসু ছিল, এই মক্কার মুশরিকেরা যারা সাহাবাদের রক্তের পিপাসু ছিল, রসুল যেই সময় মক্কাকে বিজয় করলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম খোলা তরবারি হাতে ছিল। রসুলের এক হুকুমে সমস্ত কাফিরদের কল্লাগুলি দুই খণ্ডিত হয়ে যেতে পারত। কাফিররা এক পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম রসুলকে আরেক পাশে ঘিরিয়ে দাঁড়াই রয়েছেন। রসুল জিজ্ঞাসা করেছিলেন, ও মক্কার কাফিররা, ও কুরাইশেরা, আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? মক্কার কাফির কুরাইশেরা এই কথা বলেছিল, আমরা আপনাকে আখুন করিম ও আবুন করিম মনে করি, ভালো একজন বাপ মনে করি, আমরা আপনাকে দয়ালু একজন ভাই মনে করি। রসুল কিছুই বললেন না। রসুল বললেন, এই 13 বছরের জুলুম অত্যাচারকে আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, তোমরা সব আজকে স্বাধীন আর মুক্ত। তোমাদের কারো থেকে আমি কোনো প্রতিশোধ নেব না। রসুল জীবনে কাফিরদের থেকে প্রতিশোধ নেন নাই। তুই মুসলমান হয়ে আলিমের গায়ে কিভাবে হাত উঠাস, তুই মুসলমান হয়ে হাফিজে কোরআনের হাত পাকে কিভাবে ভাঙিয়ে দেস, তুই কোন দরজার মুসলমান? ও আমার প্রিয় ভাইয়েরা, আরবের মধ্যে ইয়মনের একটা বড় গোত্র ছিল, এই গোত্রের নাম ছিল তায়ে গোত্র। এই গোত্রের একজন মুরব্বী যিনি ছিলেন তার নাম ছিল হাতেমে তাই। হাতেমে তাই এত বড় দানবীর ছিল, প্রত্যেক দিন 20-50টা উটকে জবাই করত। একদিকে দিয়ে রান্না হইতো, লোকেরা আরেক দিক থেকে পেট ভরিয়ে খাইয়ে যেত। সারা বছর এই সিলসিলা চলতো। এক সময় হাতেম তাই মরিয়ে গেল, তার 2 জন সন্তান রাখিয়ে গেল। একজন মেয়ে তার নাম সাফওয়ানা, আর একজন ছেলে তার নাম আদি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যখন আসলো, আস্তে আস্তে ইসলাম চারিদিকে প্রসারিত হওয়া শুরু হইল। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। চারিদিকে রসুল সেনাবাহিনী পাঠানো শুরু করলেন। হাতেম তাইয়ের এলাকা তো আল্লাহ রসুলের সেনাবাহিনীরা কাছে আসিয়ে গেল। হাতেমের ছেলে আদি সে অনেকগুলি উট করে ক্রয় করল। শহরের তাদের মহল্লার উত্তর পাশে কিছু উট, দক্ষিণ পাশে কিছু উট, পূর্ব পাশে কিছু উট, পশ্চিম পাশে কিছু উট। লোকেরা জিজ্ঞাসা করলো, আদি কেন করেছ? মোহাম্মদের শত্রুরা যদি উত্তর দিক থেকে আসে আমি দক্ষিণ দিকে পালাইয়ে যাব। মোহাম্মদের শত্রুরা, আমার শত্রুরা যদি, মোহাম্মদের সেনাবাহিনী যদি পূর্ব দিক থেকে আসে আমি পশ্চিম দিকে চলিয়ে যাব। একদিক থেকে কোনো উট আনার যেন দরকার না হয়। এমনকি সাহাবায়ে কেরাম এক সময় ঢুকিয়ে গেলেন, আদি পলাইয়ে গেল। আর আদির বোন সাফওয়ানা, হাতেম তাইয়ের মেয়ে, সেও বন্দিনী হয়ে গেল। যুদ্ধ ছাড়া পুরা কবিলায় তাই গোত্রের লোকেরা বন্দী হয়ে মদিনাতে আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, মদিনার মসজিদে নবীর সামনে তিনি তাঁবু বানাই দিয়েছিলেন। চারিদিক থেকে কয়েদিরা আসতো, ওই তাঁবুতে কয়েদিরা থাকতো, মুসলমানদের ব্যবহার তারা দেখতো। অনেকে সেখানেই মুসলমান হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েদিদেরকে পেট ভরিয়ে খাবারও দিতেন, পানিরও ব্যবস্থা করতেন। যখন সাহাবারা ভুকা ছিল, রসুলের পেটে পাথর বাঁধা ছিল,
তখনও তিনি কয়েদিদেরকে কষ্ট দেন নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, একদিন হাতেম তাইয়ের মেয়ে সফওয়ানা সাহস করি আল্লাহ রসুলের সামনে চলে আসলো। আসি এই কথা বলে, আমার নাম সফওয়ানা, আমি তো হাতেম তাইয়ের মেয়ে, আরবের বড় একজন দানবীর গোত্রের মালিকের আমি মেয়ে। আমার বাপ ছিল হাতেম তাই, হাজার হাজার লোকেরা আমাদের ঘরে খাবার খাইতো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সফওয়ানা কেন এসেছো? বলে, আমি এই কথা পছন্দ করি না, আমি কারো গোলাম হয়ে বাঁধি হয়ে থাকবো, আবার এই কথাও চাই না কেউ আমার উপরে হুকুমত চালাবে। রসুল বললেন, কি চাও? বলে, আমি মুক্তি চাই, আমার স্বাধীনতা চাই। রসুল বললেন, আমি তোমাকে স্বাধীন করে দিলাম, চলিয়ে যাও। সফওয়ানা মাথা নিচু করে বাইরে হয়ে গেল। সামান্য দূর গিয়ে আবার ফিরিয়ে আসলো, বলে, আপনি যে আমাকে মুক্ত করে দিয়েছেন, এই মুক্তির সনদ আপনি ফেরত নিয়ে নেন, আমি আপনার কাছে মুক্তি চাই না। রসুল বললেন, কি চাও তুমি? বলে, আমার গোত্রের যত পুরুষ মহিলারা এত কয়েদি অবস্থাতে পড়ে রয়েছে, আরবের লোকেরা আমাকে খোঁটা দিবে, তুই নিজের চিন্তা করলি, নিজের গোত্রের লোকদের চিন্তা করলি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সফওয়ানা শুনো, আদি গোত্রের যত পুরুষ এবং মহিলারা বন্দী আছে আমি সবাইকে মুক্ত করে দিলাম। আদি গোত্রের সমস্ত পুরুষ এবং মহিলারা দল বাঁধিয়ে তাদের এলাকাতে চলিয়ে গেল, আবার তাদের ঘর দুয়ার তারা বাঁধিয়ে নিল। সফওয়ানা এক সময় তালাশ করতে করতে তার ভাই আদির কাছে গেল, গিয়ে বলে, আদি, আমি তোমার কাছে এসেছি, তোমাকে আমি আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। তিনি বড় দয়ালু, তিনি বড় মেহেরবান, তুমি আমার সাথে চলো, তিনি নিশ্চিত তোমাকে ক্ষমা করে দিবেন, আমাদের সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আদি বলে, আমি আর তোমরা সমান না, তোমরা হইলা সাধারণ কয়েদি, আমি হইলাম রাজনৈতিক কয়েদি, আমি বিদ্রোহ ঘোষণা করে পলাইছিলাম, বিদ্রোহীকে কখনো কোনো রাজা বাদশারা ক্ষমা করে না। সফওয়ানা বলে, চলো দেখবে তুমি কিভাবে ক্ষমা পাও। অনেক বুঝাই শুনে সফওয়ানা যখন আদিকে আল্লাহর রসুলের কাছে নিয়ে আসলো, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আদি এই কে? সফওয়ানা এই কে? বলে, তো আমার ভাই, আমার ভাই হাতেম তাইয়ের ছেলে, কেন নিয়ে এসেছ? আমি তার জন্য আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। রসুল বললেন, যা আদি, তোকেও আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। যেই রসুল কাফিরদেরকে মাফ করেছেন, যেই রসুল কাফিরদের সাথে দুর্ব্যবহার করেন নাই, যে রসুলের কোনো কয়েদি না খেয়ে মরে নাই, আজ উম্মতের দাবিদার হয়ে তাবলীগ ওয়ালার দাবি করিয়ে আজ আলেমদের মাথা ফাটায় দেয় কারা? এরা ইসলামের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের শত্রু। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শুনেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, রসুল ক্ষমার মাধ্যমে দেশ জয় করেছেন, রসুল ক্ষমার মাধ্যমে মানুষদেরকে মুসলমান বানাইছেন। রসুল প্রতিশোধে বিশ্বাস করতেন না, রসুল কারো থেকে প্রতিশোধ জীবনে নেন নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ সেই রসুলের উম্মতের এই দুরবস্থা কেন হয়ে গেল? গুটি কতক লোক, কিছু সংখ্যক লোক শুধু নিজের পেট পালার জন্য, ভালো একটু আমেরিকাতে লন্ডনে গিয়ে বাড়ি করার জন্য এই উম্মতের মানুষদেরকে নিয়ে হুলি খেলা শুরু করেছে। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলে তাদের কপালে আল্লাহ কোনোদিন ভালো রাখেন না। ও আমার প্রিয় ভাইরা, রসুল 3টা দোয়া করেছেন, রসুল আমাকে অধিকার দিয়েছেন, আমিও যেন আপনাদের জন্য সেই 3টা দোয়া করি। কিভাবে রসুল আমাকে অধিকার দিয়েছেন জানেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস, নবী রসুলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ইন্নামা ওয়াররাসুল ইলমা, ইলমের উৎস 2টা, ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন, ইলমের 2 নম্বর উৎস আল্লাহর রসুলের হাদিস। ও আমার প্রিয় ভাইরা, ভালো করে শুনেন, এই হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। আসমানের নিচে জমিনের কুরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম
কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর রসুল আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি জানেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অর্থ বলবো না, ব্যাখ্যাও করব না, আমি কেবল এতটুকু বলবো। আমি যদি আপনাকে এই টুকরা শোনাই, আমি আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে কসম করি এই কথা বলতে পারবো। এই টুকরা আমি পড়েছি হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি পড়ছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি পড়ছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি পড়ছেন কাসিম নানুতুবির কাছে, কাসিম নানুতুবি পড়ছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, হযরতে আব্দুল গনি পড়ছেন ইসাকে দেহলভির কাছে, ইসাকে দেহলভি পড়ছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে, কয়েক ওয়াস্তাতে শাহ ওলিউল্লাহ পড়েছেন আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে, আবু আব্দুল্লাহ ফিরাবরি পড়েছেন ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী পড়েছেন ইমাম হুমায়দির কাছে, হুমায়দি পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে, সুফিয়ান পড়েছেন ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, মোহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। এই ইলম তো আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। এই আদবও আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আল্লাহ ইলম শিখান, মুরুক্ষতা শিখান না। আল্লাহ আদব শিখান, বেয়াদবি শিখান না। ওই সমস্ত বেয়াদবেরা যারা উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে বেয়াদবি করে, ইসলাম ধর্মে তাদের কোনো অংশ নাই। আল্লামানি রব্বি ওয়া আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ওয়া আহসানা তাদিবি। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আল্লাহ তাদেরকে দেন যারা আদব রক্ষা করে, আল্লাহ তাদেরকে বঞ্চিত করেন যারা আদব ছাড়িয়ে দেয়। আপনার ছেলে আপনার সাথে সারাদিন বেয়াদবি করে, আপনি কি অন্তর দিয়ে তাকে ভালোবাসেন? কখনো না। আপনার ছাত্র আপনার সাথে বেয়াদবি করে, আপনি কি অন্তর দিয়ে সেই মুরিদটাকে ভালোবাসেন, ওই ছাত্রটাকে ভালোবাসেন? কখনো না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি। ও মুসলমানেরা, মৃত্যু পর্যন্ত আদবকে শক্ত করিয়ে রাখবেন। মৃত্যুর সময় কলমা নসিব হবে আদবের কারণে, মৃত্যুর পরে কবর আযাব মাফ হবে আদবের কারণে, হাসরের ময়দানে ইজ্জতের সাথে উঠবেন আদবের কারণে। কিয়ামতের ময়দান আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা কারা? লক্ষ লক্ষ লোক উঠবে, আল্লাহ বলবেন তোদের আমি হিসাব নেব না। জান্নাতের দরওয়াজা খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন। শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো হিসাব কিতাব নেব না। এরা কারা? যারা আদবওয়ালা তারা। এরা কারা? যারা আদবওয়ালা তারা। এখন আপনার ইচ্ছা, আপনি কি আদব রক্ষা করবেন না বেয়াদব হইবেন, এটা আপনি জানেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সন্তানেরা আব্বা আম্মার আদব রক্ষা করবেন, ছাত্ররা উস্তাদের আদব রক্ষা করবেন, মুরিদেরা পীরের আদব রক্ষা করবেন, মুসল্লিরা ইমাম খতিবের আদব রক্ষা করবেন, সাধারণ মুসলমানেরা আলিম উলামাদের আদব রক্ষা করবেন। যদি আদব রক্ষা করতে পারেন, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছবেন। মানুষ 3 তলাতে 5 তলাতে 10 তলাতে উঠতে লিফটের দরকার হয়, সিঁড়ির দরকার হয়। আপনার জন্য কিছুই লাগবে না, মাওলাই করিমের কুদরতের নূর আপনাকে টানিয়ে উঠাই দিবে। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আর যদি বঞ্চিত হইতে চান, মাহরুম হইতে চান, কলমা ছাড়া দুনিয়া থেকে যাইতে চান, কবরে আযাব ভোগ করতে চান, তা আজকের থেকে বেয়াদব হয়ে যাবে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন, ইমাম খতিবদের সাথে বেয়াদবি করবেন, বড়দের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ আপনাকে মাহরুম করিয়ে দিবে। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ডায়াবেটিসের রোগী প্রত্যেক দিন 44 ইউনিট ইনসুলিন নিতে হয়। আপনাদের এখানে আসি, সামান্য একটু পানি খেয়েছি,
আর যেখানে আগে একটা বয়ান করছি ইশারের পর সেখানেও কিছুই খাই নাই। ইনসুলিন দিতে হবে, ওষুধ খাইতে হবে। আপনাদের সকলের কাছে দেরি করি আসার জন্য মাপ চাই। আবারও যখন আপনারা দেখবেন ইনশাল্লাহ হাজির হব, যদি বাঁচিয়ে থাকি।